আসসালামু আলাইকুম। আর যে জিনিসটা নিয়ে আমার কথা বলার ইচ্ছা সেটা হলো, এখন থেকেই কোনো সরকার পতন হওয়ার পরে তার চুক্তি, এবং এই চুক্তি করছে সেই চুক্তি করছে কেউ যাওয়ার পরে এই চুক্তিগুলি কোনো সরকার করার আগে কি ধরনের চুক্তি করবে সেটা জনগণ অনলাইনে দিয়ে দিবে, সাধারণ জনগণ দেখবে। চুক্তি হওয়ার আগে কি ধরনের চুক্তি করতে যাচ্ছে খসড়া, সেই সাধারণ মানুষের কাছ থেকে রাষ্ট্রের যারা পরিচালনা পর্ষদে আসেন, আপনারা যারা পরিচালনা করবেন রাষ্ট্র, জনগণের থেকে আপনারা নেবেন, মতামত নেবেন। কারণ আপনারা জনগণ তো ক্ষমতার উৎস, তাই না? তো ক্ষমতার উৎস যদি জনগণ হয়, আসলে মুখের চাপা মারেন না আপনারা জনগণকেই ক্ষমতার উৎসে মনে করেন, তাহলে কি করতে হবে আপনাদেরকে? যারা রাষ্ট্র পরিচালনা পর্ষদে থাকবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, ক্ষমতা নেবেন, এই ক্ষমতার তো বন্টনের ভারসাম্য থাকবে, এটাও থাকার দরকার। ওই এক পরিবারের কাছে ক্ষমতা থাকবে না, রাষ্ট্রের ক্ষমতা কোনো এককভাবে থাকবে না, ক্ষমতা বিভিন্ন জায়গায় 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 ভাগ থাকবে, প্রশ্নপত্রের মতন। যেমন 10 মার্ক, কেন 5 মার্ক, কেন 3 মার্ক, কেন 1 মার্ক, এরকম মার্ক থাকবে। কার ক্ষমতা কতটুকু, ক্ষমতারও মার্কিং হবে, 100 মার্কের ক্ষমতা রাষ্ট্রের কোথায় কোথায় থাকবে, সেটা সংবিধানগতভাবে হবে। আর যে কোনো বৈদেশিক চুক্তি, রাষ্ট্রের বহিরাষ্ট্রের সাথে যে সমস্ত চুক্তি হবে, চুক্তিগুলা জনগণ দেখবে। প্রতিটা রাষ্ট্রের নাগরিকের দেখার দায়িত্ব আছে যে আমার রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা পৃথিবীর কোন দেশের সাথে কী ধরনের চুক্তি করছে এবং চুক্তিটার ইয়াটা কি, উদ্দেশ্য কি। হ্যাঁ, এবং এই চুক্তিটা কোন কোন দেশে আহ্বান করা হয়েছিল এই চুক্তিটা করতে, যে কোনো কিছু কেনাকাটা বিশেষ করে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশ এগিয়ে যাক, এটা হলো আমার চাওয়া। আসসালামু আলাইকুম।